সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমি সিয়াম, সুমন আর রবি, আমরা 3 ফ্রেন্ড। স্কুলের সময়টা কেটেছে আমাদের ইরার পেছনে ঘুরে ঘুরে। ইরা কার দিকে তাকিয়ে চোখ মারতো সেই সূত্র মেলাতে মেলাতে আমাদের স্কুল লাইফটা শেষ। চোখই মারছে আমার দিকে, তাকে চোখই মারছে আমার দিকে, মারছে আমার দিকে। তোরা যাই কত আমার দিকেই তাকাই। আর কলেজ লাইফটা আটকে যায় মানিক স্যারের a+b² সূত্রে। a+b² রে শব্দ করলো কে? খবরদার কোনো শব্দ করবি না, ভালো করে দেখ। মানে কে? ওরে কে কে কোন জানোয়ারের বাচ্চা এরকম করছে? একবার যদি ধরতে পারতাম না, পিটিয়ে একদম চামড়া খালিয়ে ফেলতাম। দাঁড়া দেখাচ্ছি মজা, ভালো করে দেখ। স্কয়ার প্লাস 2 Who let the dogs out? এই কোনো কথা হবে না। বি প্লাস কি সিয়াম, একটু কি করলি না? শর্ট নষ্ট করছিস। বি। এক কাজ কর, তুই দে, শোধ বদলে যাবে না। আসতে দিস প্লিজ, কম দিস আর কি। স্কয়ার বেশি দিস প্লিজ, আমার ঘরে তুই আমার গায়ে মারছিস কেন? এতগুলো দিছিস কেন? আমার আম্মা তো ঘরেই ঢুকতে দেবো না। কে রে? এই কে কে হট্টগোল করছে কে? ইয়েস, পেয়ে গেছি পেয়ে গেছি। এই যে মানিকের রতনেরা। স্যার আমরা জি জি, তোমরা আসো সবাই। জি আসো আসো। স্যার আমি আসি। কেন তুমি কেন? আমি ওদের ফ্রেন্ড। তুমি আমাদের ফ্রেন্ড। আসবা, আসো আসো, তুমি আসো। কি হয়েছে কি? স্যার দেখেন স্যার কি করছে। Shut up! যাও যাও, কান্দারা বাম কান চাপ দিয়ে মাথা ঠেকাও, যাও। স্যার আমার চোখে একটু প্রবলেম স্যার, বেঞ্চে মাথা রাখলে চশমাটা ভেঙে যাবে স্যার। চশমা খুলে রাখতে হবে, এমন জায়গায় মারবো চশমা দিয়েও দেখতে পাবা না। লাইন দাও, মাথা রাখ। এই যে তোকে কি মাথা রাখার জন্য দাওয়াত দিতে হবে? মাথা রাখ। এবার তুই এই যে এবার দাওয়াতি। একই শব্দ রে, শব্দ ঠিক কর, শব্দ ঠিক কর। এই তোরা যা তো, তোরা যা, ওর শব্দ ঠিক করি। যতক্ষণ শব্দ ঠিক না হবে ততক্ষণ ওকে মারবো আমি। এই শব্দ ঠিক করে করবি। মামা পিছনে দেখ, পিছে কয়টা মেয়ে, দেখ 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 দেখ। সাদা টি শার্ট পরা মেয়েটা দেখ, কোনটা কোনটা? ভালো। আরে মামা ভাই আমার একটা কথা আছে, আমি যে মেয়েরে পছন্দ করব, যেটারে বুকিং দিব, সেটার দিকে তোরা চোখ দিয়ে তাকাইতে পারবি না, হ্যাঁ? ঠিক আছে।
অনেক আছে। তাহলে তোরাও তাকাবি না? হ্যাঁ তাকাবো কেন? তোরটার দিকে আমি কেন তাকাবো? দরকারও নেই। দরকারও নাই। তোগুলো আমি অনেক এই দেখ সাদা টি শার্ট এটা বসছে নিস। আদাটা It's a body for the dream bar. It's a body for the dream bar. দেখ দেখ কই দেখছস না? আর দেখবি না, ওইটা আমার। It's a body for the dream bar. দোস্ত দেখ, দেখ না। হ্যাঁ দেখছি, আর দেখতে পারবো না তাই তো? এমন কি বলস? তুই দেখ না, আমার সাথে কিছু করাইতে পারস নাকি? ওরে দেখার পর থেকে আমার না হার্টবিটটা বাড়িয়ে দিতেছে। এত সুন্দর কেমনে হয়? আমার কি হবে রে? আমি তো একটাও পাইলাম না। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি। আজকে আমরা আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের এই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানব। Sir, may I come in? ইয়েস ইয়েস প্লিজ। বেটা প্যান্ডে তো ছচ্ছে, আমরা উড়াই ভালো বেটা। শেষ কর, লাইন দেখছস? তাড়াতাড়ি শেষ কর তো, আমরা করব না। এই তোরা কর, পারতাছি না ভাই। তাড়াতাড়ি শেষ কর। হোস্টেলে প্রতিদিন ঘুম ভাঙতো ওয়াশরুমের লাইনের চেঁচামেচিতে। আই লাভ ইউ। তারপর রুমমেটদের নতুন নতুন প্রেম, I love you too. সেই ফিলিংস। কাপাকাপি দাও, কাপাকাপি কাপাকাপি। এই এরকম করলে হবে? জোরে কর। এই ওরে প্রোটিন খাওয়া, ওর প্রোগ্রামটা ঠিকমতো দে না। এই ভালো মতো কর। হ্যাঁ করো করো, সুন্দর। কর এভাবে। হ্যাঁ কলিজাতে সুন্দর। ভালো কলিজাতে এই বাবা, ভাই আমি তোমাদের ছুটি ছুটি যাও যাও। দেয় না। এই যে ভাইয়া, এই যে এখানে যে আমরা। হ্যাঁ তোমরা। আরে তোমাদের জন্য তো অপেক্ষা করতেছিলাম। চিনলাম না ভাই আপনাদেরকে। সিনিয়র ভাইয়া। ও সিনিয়র। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা ক্যান্টিনে গেছিলাম না? সিনিয়র। মজা আছে। বাবু এই তোরা তিনজন নাচ। আমরা নাচবো? হ্যাঁ নাচবি। আমরা ভাইয়া ভার্সিটিতে কিসে? ভাইয়া আমার ছোটবেলা থেকে আমার বুকে একটু ব্যথা, আমি নাচলে আমার হাঁপানি উঠে যায় ভাইয়া। হাঁপানি মুখে ব্যথা? তাহলে কাজ করতে, তুই গান গা, আর ওই গানের তালে তোর দিন নাচবি, ঠিক আছে? শুরু কর। কি গান গাবে ও? না না দোস্ত এটা
শুকো শুকো 3 2 1 শুকো ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতর হাকার সারা রাত ধরে। কান্দে রক্ত বের করে দিলি রে। ফিলে ঢুকে গেছিলাম তো। কি ভালো আমার সাহেবের ফ্যান তাই না? জি ভাইয়া, উইকেন্ডটা। ধরে বেরোচ্ছি দেখলেই বোঝা যায় আমার সাহেবের ফ্যান। থ্যাংক ইউ ভাইয়া। ভাই তাহলে আজকে যাই, আমাদের ক্লাস আছে। আজকে যা, কালকে তোদের নতুন টাক দিব। আসুন ক্যান্টিন থেকে অবশ্যই খাবার হাতে রাখবি। হ্যাঁ ঠিক আছে ভাই। খাই ভাইয়া, আমার ছিল। আরে ভাইয়া রাখবো না, যা। ওরা আমার ঘরে রাখ দিল না, আমরা ঘরে রাখ দিল। এই ছোট বোন, এদিকে আসো। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি। হ্যাঁ আসো না। কি নাম তোমার? তারা ওয়াও সারা, ফার্স্ট ইয়ার। কোন ডিপার্টমেন্ট তুমি? ল ওয়াও, আমার পছন্দের ডিপার্টমেন্ট। মিলে গেছে। ইউ আর সো প্রিটি, আই লাইক ইউ। তুমি এখানে? আরে বিসি স্যার তো তোমাকে খুঁজতেছে। আমাকে হ্যাঁ, আর কাকে? তুমি বিসি স্যার ভাগ্নি না? আসো, চলো, স্যার ওয়েট করতেছে। তাহলে আমি পাচ্ছি না। তুমি কি আসলে বিসি স্যারের ভাগ্নি? তারা ল ডিপার্টমেন্ট। সিয়াম, বিবিএ ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দোস্ত, সকালে এরকম তোরা কথা বলতেছিলি, কিন্তু প্রথম দিনেই বুঝছস বেশি ইন্টারেস্ট দেখিস না। আরে ব্যাটা, কি তোর আমার শিখাইতে হবে নাকি? এগুলো আমি সবই বুঝি। আজকে তো জাস্ট একটু পরিচয় হইলাম, আগে আগে দেখ না আমি কি করি। ওকে সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল। হ্যাঁ অবশ্যই। এই তুই কেমনে বুঝলি? চোখের দিকে তাকায় বুঝছি। কই যারা চোখে তো আমরা কিছু দেখলাম না। পাগল নাকি? সবাই কি সবকিছু বুঝে নাকি? আমার ওই ক্ষমতা আছে, আমি চোখের দিকে তাকালেই বুঝে ফেলাই সবকিছু। তুই তো অনেক কিছু পারস, আমি না কেন জানি পারি না। মেয়েদের সামনে গেলে কেমন জানি নার্ভাস নার্ভাস লাগে। তো আমার একটু হেল্প কর না। আমার একটু ঠিক আছে, হেল্প করবো, নো প্রবলেম। কিন্তু একটা শর্ত আছে, সবার আগে এই যে ছ্যাঁচড়ামি করা যাবে না। হ্যাঁ, একটা পার্সোনালিটি বজায় রাখতে হবে। আচ্ছা, এই তোরা জানা তোদের আমার ভালো লাগতেছে না, আমি তো যারার সাথে কথা বলবো এখন, জানা? ঠিক আছে, বলেন আপনি যারা লোক। মনিকা, মনিকা, কথা বল, কথা বল। হাই। হাই, সো প্লেজার টু মিট ইউ, সুমন। তুমি বিবিএ ডিপার্টমেন্টে তাই না? Actually, I don't understand Bangla. I was born and raised in England till my 12th, so my Bangla is very weak. Could you please speak in English? Yeah. Sure, why not? Okay. We all are from the same class, I guess, right? Yeah. Yeah. Did you guys see what the professor did? Like in the first class, what was he teaching? On the basics. That's what you call the basics. On the first day, who gave out the quiz on the first day? It looks ridiculous. Yeah. Bad lecture, good basic. Today English class finished. তোমরা কি পাগল নাকি? ভয় পেয়ে গেছো? আমি বাংলা পারি, আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম তোমাদের সাথে। তোমাদের চেহারাগুলো দেখার মতো হয়েছে। সুমন, সিয়াম, হাই।
রবি আমার নাম মনিকা। ইয়া খুব ভালো লাগলো। ইয়া বাই। বাই বাই বাই। দোস্ত এই মায়ের সাথে তোর হবে না, আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ও তুমি এসে কথাই বলতে পারে না। দোস্ত এই মেরে তুই পড়াতে পারবি না। পারবো দোস্ত, আইল টেস্ট করে ফেলবো, তুইও করে ফেল। আমি কোনো আরে যা সর আমারে বলে আইসিএস করতে, ইংলিশে পড়ার পর তো আমিই করলাম, আর হুট করে একজন ইংলিশ বলে নার্ভাস হয়ে যাব না? খুব স্বাভাবিক। এই আমারটা তোরটা চল না একটু কথা বলি। তুই কি না কি বলবি, আমি গিয়ে কথা বলেছি, দাঁড়া। আরে চল, আরে আমার উপর ছাড়। যা। ওদের মধ্যে একটা স্পার্ক দিস। তোদের জন্য একটা গতি করে আসলাম। কি গতি রে? যারা আর দুই বান্ধবী উঠছে এক হোস্টেলে, সন্ধ্যাবেলা আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছে। কি বললি তুই এটা? এক্সাইটমেন্টে তোমার হাত পা আমারও। শোন, ওদের হোস্টেলের আশপাশে একটা ভালো চা খাওয়ার দোকান বের করতে হবে। চায়ের দোকান কেন? ক্যাফে যাই। ক্যাফেতে যাবি? চাই। চল। তুই পার্সোনালিটি বজায় রাখ, চেষ্টামি করিস না। আমার একটু নার্ভাস ফিল হচ্ছে। দেখ, তুই নার্ভাস হলে কিন্তু উল্টাপাল্টা কথা বলিস, উল্টাপাল্টা কাজ করিস। আজকে এরকম কিচ্ছু করা যাবে না। আচ্ছা, একটু চাপ দিতেছে। আশ্চর্য, এখন আসতেই পারলো না, চাপ দিতেছে মানে। যা তাড়াতাড়ি তাড়াতাড়ি খালি হয়, দূর দেখ। হাই, হাই। আমার একটা ফ্রেন্ড আসছে আমার সাথে। ও একটু মানে ফার্স্ট টাইম মেয়েদের সাথে কথা বলবে তো, তাই একটু খুব প্রিপারেশন নিয়ে আসছে। এখন প্রিপারেশন নিতে গিয়ে নার্ভাস হয়ে গেছে, তাই একটু মানে হালকা হতে গেছে আর কি। সো ও চলে আসবে, ওই তো চলে আসছে। হাই। হাই করছিস? ও হচ্ছে রবি, রবি হচ্ছে জুই, আমি সিয়াম। তো সিয়াম আর যারা একটু কথা বলবে, আর তোরা তোদের মতো একটু চা খেতে পারিস। হাই, আমি রবি। মাত্রই তো পরিচিত হলাম। ও হ্যাঁ, তাই তো। তুমি কি নার্ভাস? না, একদমই না। আগে তো আমাদের কলেজের পাশে মেয়েদের হোস্টেল ছিল, তখন আমরা একসাথে আড্ডা দিতাম। আচ্ছা, সিয়াম যে বললো এই প্রথম তুমি কোনো মেয়ের সাথে আড্ডা দিচ্ছ, তাই তুমি একটু নার্ভাস? হারামজাদা। না না না, সত্যি এমন বলছে? হ্যাঁ। দুষ্টামি করছে। আচ্ছা শোনো জুই, ইউনিভার্সিটিতে যদি তোমার কোনো কিছু লাগে তুমি তো আমাকে জানাবা, হ্যাঁ? আর তোমার জন্য আমার দরজা সবসময়ই খোলা। তোমার প্যান্টের দরজা যে খোলা, সেটা আপাতত বন্ধ করো। নর্মালি বিকালে কি করো তোমরা? তেমন কিছু করি না, আর জুই ছাড়া তো আমার তেমন কোনো ফ্রেন্ডই নাই, তাই ওর সাথে আড্ডা দেই। তাহলে তো আমরা রেগুলার আড্ডা দিতে পারি। হ্যাঁ তা পারি, কিন্তু তোমরা তো অনেক দূরে থাকো, তোমরা আমাদের আশেপাশে চলে আসো, তাহলে রেগুলার আড্ডা দিতে পারো। হ্যাঁ, আমাদের ওই বাসাটাও না আমাদের অতটা পছন্দ না। আচ্ছা, তোমাদের আশপাশে কোনো ভালো বাসা থাকলে দেখো তো। ঠিক আছে, খুঁজবো না। এই শুক্রবার কি প্ল্যান তোমার? আপাতত তো কাপড় ধোয়া ছাড়া কোনো প্ল্যান নেই। এই তাহলে ভালোই হইলো, আমরা চলে আসি, একসাথে মিলে কাপড় ধুতে পারবো। তুমি কিন্তু অনেক ফানি আছো। ফানি আছে ওরা। আমার তো রবির সাথে আড্ডা দিতে ভালোই লাগে। হ্যাঁ, তোমার ডাক্তার ছেলে পছন্দ? তো বলেছি আড্ডা দিতে ভালো লাগে। রবি কিন্তু তোকে পছন্দ করে। আর সিয়াম তো? সিয়াম আর আমি খুব ভালো ফ্রেন্ড।
সেটা দেখা যাবে। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। শুনো, এই ক্যান্টিনের সিঙ্গারা কিন্তু নাম্বার 1। আমি তো এর আগেও খেয়েছি। তাই নাকি? ও খাবা? না, তুমি খাও। টিস্যু। টিস্যু? বাই বাই। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। শালা কে? আচ্ছা, আমার না ক্লাস আছে, আমি চাই। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গারের সাথে নিয়ে যাও। তুমি খাও। আরে নিয়ে যাও ক্লাসে। তুমি খাও। আরে পরে ক্ষুধা লাগবে, নিয়ে যাও। থাকো। চাই চাই। বাই বাই বাই। দেরি হয়ে যাচ্ছে। এই মালটাকে জানি না দোস্ত, ওর পিছনে হাজারটা ছেলে ঘুরে। বিশাল চ্যালেঞ্জ মামা। আমার মনে হয় তোর থেকে দূরেই থাক। ফালতু কথা বলিস না রবি। তুই জানোস না আমি কেমন? মায়ের একদম ভস্কায় ফালাবো। কারে? তোরে। সুমন কই? জানি না। তাই খা। এই দাঁড়া, টিস্যু আছে? আমার এত কেউ দিব না। কি রে রগে, একা বসে আছিস? মন খারাপ নাকি? কি হয়েছে? অনেকদিন ধরে একটা মেয়েকে ভাল লাগে, মাঝে মাঝে কথাও হয়। কিভাবে কি বলবো বুঝতে পারতেছি না। মেয়েটা কি এই ক্যাম্পাসের নাকি? এই মেয়েটা নাকি? আরে হ্যাঁ, ক্যাম্পাসেরই অপরূপ সুন্দরী। ওরে বাবা, বল না কিভাবে কি করব, একটা বুদ্ধি দে। বুদ্ধি না? দেখ, একটা মেয়েকে যে তুই যদি ভালোবাসিস তাহলে তো তোর মুখে বলতে হবে যে তুই ভালোবাসিস, অথবা তোর অ্যাক্টিভিটিস দিয়ে বুঝাইতে হবে, রাইট? এখন তুই কথাগুলো যদি গুছায় মুখে না বলতে পারিস তাহলে তুই একটা প্ল্যাকার্ডে বড় করে সবার সামনে লিখে প্রপোজ করে দে, কাজ হয়ে যাবে। একটা বুদ্ধি দিছস, খুব ভালো লাগছে। এই পাক নাই, তুই আমার বুদ্ধি শুনছস? বুদ্ধি না শুনেই বলে হেভি বুদ্ধি দিছি। আরে বন্ধু, শুনুক না শুনুক, এই আইডিয়া উড়বে রে বন্ধু। উড়বে তো আমিও জানি, কিন্তু তুই কি উড়াইতে পারবি? আরে তুই দেখ আমি কি করি বন্ধু। থ্যাংক ইউ বন্ধু, আমার জন্য একটু দোয়া রাখিস তোরা। আরে সালাম করি বন্ধু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রে বন্ধু, আমার জন্য দোয়া রাখিস। গেলাম আর কি। হ্যাঁ, আমি তো আসলে দুষ্টুমি করছিলাম। এরপরে কনসিকুয়েন্সেস কি হবে এটার জন্য কিন্তু আমি দায়ী না। এই নার্ড কি পারবে? আমার কাছে মনে হয় একটু বেশি কিছু করলো। বিলবোর্ড মিলবোর্ড ঝুলাই দিলে চল গিয়ে দেখি। এই যারা শোনো, কি? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। এই যারা, আয়, এটা তোমার জন্য কিসের জন্য? সারপ্রাইজ। থ্যাংক ইউ। I love you, Zara. I love you. আমাকে কেউ কখনো এভাবে প্রপোজ করে নাই। Then I am the first one. Yes, you are. I'm impressed. এই কিয়াম,
তাই না? মিট সিয়াম, আমার ক্লাসমেট অ্যান্ড আমার গার্লফ্রেন্ড জারা। হাই, আমি তোকে চিনি, ও তো আমার ফ্রেন্ড। তাই তোমাকে যে প্রপোজ করলাম ওই বেস্ট আইডিয়াটা কিন্তু সিয়ামের দেয়া। তাই? ইট ওয়াজ সাচ আ নাইস আইডিয়া। কোথায় পাও এসব আইডিয়া? চ্যাট জিপিটি। কি হলো, চলে গেল কেন? আমি কিভাবে বলবো? চা খাও। থ্যাংক ইউ। Hello students. I'm your guest lecturer. My name is Jasmine. ওয়াও, But I'm really confused. তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কি বসার জায়গা নেই? ম্যাডাম, ওরা তো এই ক্লাসের না, ওরাও আপনার মতো গেস্ট, আপনাকে দেখতে আসছে, তাই বসার জন্য সিট পাচ্ছে না। এত করে বললাম যে আরে ভাই যাস না, এটা তো তোদের ক্লাস না। ম্যাম, 3 Idiots মুভিতে আমির খান বলেছিল ভালো কিছু শেখার জন্য যে কোনো ক্লাসে যেতে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো, তাই আপনার ক্লাসে ঢুকে গেছি। Anyways, অল্প কিছুদিনের জন্য যদি আমি এসেছি, বাট মনে হচ্ছে তোমাদের সাথে সময়টা ভালোই কাটবে। আজকে আমরা কথা বলবো প্রেম এবং সাহিত্য নিয়ে, এবং এটা ডিসকাস করব যে প্রেম জীবনে একবার আসে না, বারবার আসতে পারে। But guys, don't you think it's too hot today? জি ম্যাডাম, অনেক গরম। সেদিন ম্যাডামকে দেখে আর তার কথা শুনে মনে লাড্ডু ফুটল। তাই তো, প্রেম একবার কেন আসবে? তাহলে যারা ছ্যাঁকা খায় তারা কি সিঙ্গেল থাকবে? মোটেই না। এটার একটা জলজ্যান্ত উদাহরণও পেয়ে গেলাম ক্যান্টিনে। এই মামা, আমার মনিকা ডাকে বুঝছস, আমি একটু যাই। হ্যাঁ, আর এমনিও তোর সাথে আড্ডা দিতে আমার প্রচন্ড বোরিং লাগে বুঝছস। মানে আমি পরিচয় করে দিলাম, এখন আমার সাথে আড্ডা দিতেই বোরিং লাগে? শালা বেঈমান, দূর হ। এক্সকিউজ মি, আপনি আমাকে কিভাবে তাকিয়ে আছেন কেন? তোমার চোখ দুটো অনেক সুন্দর, তাই তোমার চোখ দুটোকে নিয়ে আমি 2 লাইন কবিতা লিখেছি। শোনাই? শোনাও। তোমার চোখের ওই মায়াতে আমি হাবুডুবু খাই, মন চায় সেই মায়াতে আমি ডুবে যাই। মানে তুমি তো ভালোই ফ্লার্টিং করতে পারো। ওই ওই, আরে নিচে দেখ। কিসে বল? এই বেটা, তুই আর আমাদের ক্লাসে মেয়েদের দিকে তাকাবি না। যদি তাকাস তাহলে তোর চোখ দুইটা কাটার জমিতে তুইলা লবণ ডাকার চামচটা মাকে খেয়ালাম। আর এই যে রিয়ার দিকে কোনোদিনও তাকাবি না।
মিস্টার ফ্লার্ট, ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছো? তোমার সাহস তো কম না? কেমন আছো? ভালোই ভালোই কেটে পড়ো, না হলে তোমার খবর আছে। কি হয়েছে আপু? আরে কিছু না। শোন, আরে সিয়াম ভাই, তুমি এখানে? নিচে কেন? উপরে আসো। না না, আরে আচ্ছা আসতেছি। আপু, উনি সিয়াম ভাই, আমাদের স্কুলের বড় ভাই ছিল। উনি খুব ভালো ফুটবল খেলে। আমার ফ্রেন্ডের বাসা পাশে, ওর জন্য ওয়েট করতেছিলাম। আমি এক গ্লাস পানি খাবো। ঠিক আছে। আমি আসলে সরি, আমি আসলে বুঝতে পারিনি। এর বিনিময়ে তোমাকে কালকে এক কাপ কফি খাওয়াই। বসো না। তোমাকে দিলাম এ ঘর বাড়ি, বুকের পাঁজর মনের ক্ষত। তোমাকে দিলাম আমাকে আমি, সুখ দুঃখ স্বপ্ন যত। আমাকে রেখো আমার থেকো, যতদূর যাও আমাকে নিও। তোমাকে দিলাম বন্ধু আমার, ফুল পাখি যা কিছু প্রিয়। গত 6 মাসে সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। কি এমন জরুরি বিষয় বলো তো? আমার কিন্তু এক্সাম আছে। চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো না। আচ্ছা। দোস্ত, রাকিব আর জারার ব্রেকআপ হয়ে গেছে। এতক্ষণ কি চোখ বন্ধ করে থাকা যায় নাকি? আমি কিন্তু চোখ খুললাম। এটা সারপ্রাইজ? এটা তো রবি। হ্যাঁ, রবি তোমাকে এই গোলাপ ফুল দিয়ে একটা ম্যাজিক দেখাতে চাইছিল, কিন্তু তুমি তো চোখ খুলে ফেললা, আর হইলো না। উফ, আমি গেলাম, আমার এক্সাম আছে। তুই শিওর? আমি 100% শিওর এই গোলাপটা এখন তোর ওই কাজে লাগবে। লেটস গো। তোদের কথা শুনলে আমার কপালে দুঃখ আছে। আর জুতো করে বড় রেখে বলছে, মানে কি করবো? ভাগ্য ভালো দিয়া কিছু বুঝে নাই, তাহলে আমার আমও যাইতো, শালাও যাইতো। সিয়াম, am I job to you? কেন রিয়া, কি হয়েছে? বিট্টু আমাকে সব বলে দিয়েছে। তুমি আমাকে প্রপোজ করতে এসে চলে গেছো অন্য একটা মেয়ের ঝগড়া দেখতে। আমি কি তোমার জন্য শুধুমাত্র টাইম পাস? আর জীবনে আমার সাথে কথা বলবা না। রিয়া, I don't follow her, না হলে খবর আছে। এই কেউ দেখে নাই তো? আরে না, বাইচা গেছি। এই মামা দেখ, যারা রিলেশন স্ট্যাটাস চেঞ্জ। আমার তো মানে এবার সত্যি সত্যি ব্রেকআপ মামা রে। এই এই রিলেশন স্ট্যাটাস তো সিঙ্গেল। ইয়েস মামা, এবার সত্যি মামা, এবার সত্যি হয়ে গেছে।
এই যে চা। চুমুক দাও, ঠান্ডা হয়ে যাবে তো। আমাকে ছুঁতে ইচ্ছা করছে। মনটা কি বেশি খারাপ? মন খারাপ হয় এরকম কথা চিন্তা না করলেই তো হয়। অথবা তোমার এই ফিলিংস গুলো তুমি কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, হালকা লাগবে। কি আমার কোনো ফ্রেন্ডও হয় না। মেয়েরা শুধু শুধু আমার প্রতি জেলাস ফিল করে, আর ছেলেদের সাথে আজকে কথা বললে কালকে ওরা প্রপোজ করে বসে। না, মানে তো তোমাকে কান্না করলে অনেক সুন্দর লাগে। তুমি আমার কান্না নিয়ে মজা নিতেছো? আচ্ছা ঠিক আছে, যাও, আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড। এবার কান্না থামাও, এবার একটু হাসো। আর কান্না করো না, হাসো, হাসো একটু। তুমি আমার ফ্রেন্ড হয়ে কি করবা? ঠিকই তো, কয়দিন পর তুমি আমাকে প্রপোজ করে বসবা, তখন আবার আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে, আমি আবার কষ্ট পাবো। তাই তো, আমিও তো ওকে প্রপোজ করব। তুমি আমার কথা শুনে এরকম চুপ হয়ে গেলে কেন? তার মানে তুমিও কি আমাকে মনে মনে প্রপোজ করার চিন্তা করতেছিলা? না, একদম না। আমি কেন? সত্যি? পাগল নাকি? তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? রিল্যাক্স। তুমি আমাকে কখনো প্রপোজ করতে পারবে না, আমরা শুধু ফ্রেন্ডই থাকবো, ওকে? আগে ফ্রেন্ডশিপটা হোক, তারপর প্রেম, বিয়ে, হানিমুন সবই হবে। এই, যদি কখনো আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা সম্পর্ক হওয়া উচিত, তাহলে আমি তোমাকে প্রপোজ করব। করো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না কিছু না। তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড। ওকে মাই ফ্রেন্ড, তোমার এই ছবিটা আমি রেখে দিলাম। তোমার নেক্সট বার্থডেতে এই ছবি দিয়ে তোমাকে উইশ করব। দেখি তো। ইটস গুড, মানে কিউট আসছে। ইউ লুক কিউট। এসব কি? আমি এটা ছবি তুলে রেখে দিলাম, এটা দিয়ে তোমার বার্থডেতে উইশ করো। দেখো না, ফিরে একটু দেখো না, এই মনের ডাক শুনো না, ভয় করে
এভাবে আরো একটা বছর কেটে যায়, কিন্তু আমাদের সম্পর্ক আর সামনের দিকে আগায় না। নাফ ইজ এনাফ। কিরে কেবলি কেন হঠাৎ করে? খেপবো না কেন? এটা করে দাও, ওইটা করে দাও, এটা এনে দাও, সেটা এনে দাও। ফ্রেন্ডশিপের নামে আমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায় রাখছে। এইভাবে আর সম্ভব না। জিনিসটা বেশি বেশি হয়ে গেছে আসলে। মামা, আমার মনে হয় আমাদের প্রপোজ করা উচিত। আমাদের ভাই, আমি আর এসবের মধ্যে নাই। আর এমনি তো আমার যারাকে আর আগের মতো ভালোও লাগে না। প্রপোজ করলে তোরা কর। আরে এই রবি, তুই আগে কর। আমি আমি কেন? আমি না। আরে এই এদিকে দেখা, আমি জুইকোর ফ্রেন্ডের কাছে বলতে শুনছি ও তো একটু পছন্দ করে। সেই কথা তুই আগে বলিস নাই কেন রে? ভুলে গেছিলাম মামা। এই প্রপোজ করে দে, হয়েও যেতে পারে। যা, বেস্ট অফ লাক। তুই পারফিউম মারে যাস। গুড লাক। পারবি হবে। তুমি না ঝালমুড়ি খেতে চাইছো? এই নাও। তারপরে কি অবস্থা তোমার? আজকের ওয়েদারটা সুন্দর, তাই না? হ্যাঁ, বৃষ্টি হবে মনে হয়। জানো জুই, ভার্সিটির প্রথম দিন থেকেই আমার একটা মেয়েকে অনেক ভালো লাগে। তাই? কাকে ভালো লাগে? তার চোখগুলো ছোট ছোট, চুলগুলো ছোট ছোট। তুমি কি ধাঁধা খেলতেছো আমার সাথে? সে আজকে ব্ল্যাক কালার ড্রেস পরে আসছে আর আমার পাশেই বসে আছে। তোমার কর্মকাণ্ড দেখে সেটা যে আমি, সেটা আগেই বুঝেছি। আমি জানি এটা তুমি জানো, আর আমি এটাও জানি তুমিও আমাকে পছন্দ করো, আর এটা তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো। কি মাথা খারাপ? কে বলছে তোমাকে এসব ফালতু কথা? এভাবে বলছো কেন জুই? প্রতিদিন তোমার জন্য আমি কত কিছু করি, এগুলো ভুলে গেছো? সরি রবি, আসলে আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। আমার না ডাক্তার ছেলে পছন্দ। আমি ভেবেছি একটা ডাক্তার ছেলের সাথে রিলেশন করব এবং তাকে বিয়ে করব। কিন্তু শুনো, আমরা সবসময় অনেক ভালো ফ্রেন্ড হিসেবে থাকবো। তোমার জন্য আসলে ফ্রেন্ড না, একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। তুমি একটা ডাক্তার ছেলে দেখো, যে তোমাকে প্রতিদিন ইউনিভার্সিটি নিয়ে আসবে আর বিকাল হলে হোস্টেলে দিয়ে আসবে। ছি, কি চিন্তা ভাবনা তোমার। আমার না, তোমার। তোমার থেকে জানা অনেক ভালো, অ্যাটলিস্ট সিয়ামকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায় নাই। সিয়াম যে যারাকে পছন্দ করে সেটা আমি আগে থেকেই জানি, আর যারাও কিন্তু সিয়ামকে ফ্রেন্ড হিসেবেই দেখে। আর ইদানিং দেখছি যারাকে আমাদের ক্লাসে সাকিবের সাথে সারাদিন সময় কাটায়। গুড বাই, পরে কথা হবে। রবি শুনো, কিরে মামা শাবাশ বেটা, কনগ্রাচুলেশনস। বুকে আয় আয়। হইছে না? যা বেটা। কি ফাপড় ছাড়ছ না? কি হয়েছে? এই বলবি তো কি হয়েছে? তুই জানোস কি স্যার? কি? সাকিবকে। সাকিবের সাথে জারাকে দেখে আমার পুরনো প্রেম আবার জেগে উঠল। হিংসা থেকে যে প্রেমের জন্ম হয় তখন বুঝলাম। হোয়াটসঅ্যাপ যারা? ও হাই। কারা এরা? ও সিয়াম, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে সাকিব, ও হচ্ছে রবিন, ও রাজ, আর ও ফারহান। আর সাকিব ও হচ্ছে সিয়াম, ও সুমন, আর হচ্ছে রবিন।
তোমরা কি দুজন দুজনকে চিনো নাকি? ওর সাথে 2-1 দিন দেখছি হয়তো, তুই বাইরে তো চেনা কিছু না। ও রাইট। আমি চিনি, তবে সাকিব নামে না। কি নামে? টুম্পার বডিগার্ড। টুম্পাকে? জিজ্ঞেস করো ওকে। টুম্পাকে? টুম্পা আমার এক্স। তাহলে আমরা এক্স নিয়ে এখন প্রেজেন্টে কেন কথা বলবো? আর আমি তো এটা বুঝতেছি আমি ওদের সাথে কেন কথা বলছি। বাই দ্য ওয়ে, ওদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ছে। কাঁচা আয়না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। সাকিব, ওরা আমার ফ্রেন্ড। আর ইট ওয়াজ আ জোক। এইটা আমার লাইফে শোনা সবচাইতে বেস্ট জোক। হোয়াট আ সেন্স অফ হিউমার। আমার দাদি কি বলতো জানিস? কি অল্প বয়সে পাকিলে বাল, পস্তাতে হয় চিরকাল। যারা আমাদের না ফুটবল প্র্যাকটিস হচ্ছে, আই হ্যাভ টু গো। আর ওদের সাথে কথা বলার মতো সময় আমার নাই। ও তাহলে তোমরা জয়েন করো না ওর সাথে। সি, ওরা না লুডো ভালো খেলবে, ফুটবল। আর ফুটবল বয়েজদের জন্য না ব্রো, মেনদের জন্য। তাই নাকি? ইয়া, ঠিক আছে, তাহলে হয়ে যাক তোমাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্টের একটা ফুটবল ম্যাচ। ওপেন চ্যালেঞ্জ। ইন্টারেস্টিং তো ভাই। ডান। ওকে ডান। লেটস ডু ইট ব্রো। লেটস ডু ইট। লেটস ডু ইট। কি দরকার এসবের? লুডো খেলবে, সো লেটস সি, কাম অন। লুডো প্লেয়ার্স। মেরি মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সো থাকার না থাকার মাঝে আমাদের নিরন্তর অস্তিত্বের সংগ্রাম। তবে হাসি দিয়ে তুই জীবনটা পার করবো, বুঝলি? আর কিচ্ছু পাবো না। তোরা ঝগড়া করিস না, চুপ কর।
অসহ্য লাগতেছে। আই কথা বলবা না, প্রপারলি দেখো কি লিখছি, আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করব। দোস্ত দোস্ত আজকে মনিকাকে প্রপোজ করবো। কি সারাদিন শুধু উল্টো কাগজ মেয়েদের মতো? এই বাবা ওই দিন মনিকার সাথে দেবে, আমি বন্ধু খেলতে খেলতে দেখবে। রবি, আমার কিন্তু এটা অনেক অসহ্য লাগতেছে। মানে কি? What's wrong with him? কি সমস্যা? ম্যাডাম ও পাগল হয়ে গেছে, ওকে প্লিজ ক্লাস থেকে বের করে দিন। মানে কি ও কি এর আগের থেকে এরকম মেন্টালি সিক নাকি আজকে এরকম হলো? না ম্যাম, মাত্র হলো, মাত্র হয়েছে ম্যাম। ম্যাডাম দেখছেন? ম্যাডাম বের করে দেন ওকে। আই just get out from my class. Get out! যাও 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 যাও, গেট আউট। আবার হাসতেছে, কি পরিমাণ নির্লজ্জ! Oh my god! কি ব্যাপার সিয়াম, আর ইউ ওকে? না মানে আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি ক্লাসে তুমি খুবই আনমাইন্ডফুল থাকছো, কি হয়েছে? আচ্ছা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে অ্যাজ এ ফ্রেন্ড তো তুমি আমার কাছে শেয়ার করতে পারো। আমি একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে আটকে গেছি। ওকে, মানে রিলেশনশিপ নিয়ে, রাইট? একটা মেয়েকে পছন্দ করি, আমি জানি না ও আমাকে পছন্দ করে কিনা। সিয়াম, একটা মেয়ে হিসেবে আমি যতটুকু দুনিয়া দেখেছি বা বুঝেছি, আমার কি মনে হয় জানো, তুমি মনে মনে যাকে চিন্তা করবে যে এই মানুষটা তোমাকে লাইক করে না, সারপ্রাইজিংলি দেখা যাবে ওই মানুষটাই তোমাকে মনে মনে অনেক বেশি পছন্দ করে বাট বলতে পারছে না। সো হোয়াট ইউ নিড টু ডু, এখনই যাও, গিয়ে মেয়েটাকে তোমার মনের কথা বলে দাও, আনটিল ইটস টু লেট, ট্রাস্ট মি। শোন, ওকে ফার্স্টে আমি আই লাভ ইউ, ফার্স্টে আমি হ্যাপি বার্থডে বলবো, ফার্স্টে হ্যাপি বার্থডে বলবো, তারপর ওকে নিয়ে এক দুই লাইন খুব সুন্দর সুন্দর কথা বলবো, তারপরে হুট করে প্রপোজ করে বসবো আই লাভ ইউ। যারা ভালো হবে না? আইডিয়াটা কেমন? সেই মামা, ওর সাথে আমি আসি। একটু নার্ভাস লাগতেছে, এক্সাইটেডও লাগতেছে। শিওর ও আমার ভিডিওটা দেখে বলবে কিভাবে আমাকে কেউ প্রপোজ করে, তাই তো? রাইট। তুই এইটা কাজ করবে না? আরে ওরে মার। বাদ দে, ও জেলাস। এখন বাজতেছে হচ্ছে 11টা, তার মানে মামা আমাদের কাছে আর 1 ঘন্টা সময় আছে। এনাফ। কি প্রিপারেশন নে মামা? রেডি? অ্যাকশন। হ্যাপি বার্থডে সারা, হাউ আর ইউ ডুইং? আই এম ফাইন, থ্যাংক ইউ। হাউ আর ইউ? আমি কি বেটা ইংলিশ বলতেছস কেন? বাংলায় বল। কি রে ভাই? বাংলায় বলবো? হ্যাঁ। বাংলায় বললে কেমন? না না, বাংলায় বলে। শুভ জন্মদিন যারা, আজকে তোমার এই জন্মদিনের বিশেষ দিনে তোমাকে বিশেষ কিছু কথা বলতে চাই, যে কথাগুলো কখনোই বলা হয়নি। ভার্সিটির সেই প্রথম দিন কি হয়েছে? কি রে বেটা ডিরেক্টলি বল, তো পেঁচিয়ে দিছস কেন? সোজা আমি ডিরেক্টলি বলে দিব আই লাভ ইউ। আই লাভ ইউ বলবি না, জিনিসটার মধ্যে আবেগ আন, একটু আবেগ দিয়ে বল। আচ্ছা আমি ঘুরি, বুঝছো? একটু ঘুইরা বলি, তাহলে একটু ফিল আসবে। আবেগ না, আবেগ। হ্যাঁ, রেডি রেডি, হ্যাঁ। অ্যাকশন।
হ্যাপি বার্থডে যারা। আই লাভ ইউ। এই বেটা, এই তুই কি শাহরুখ খান? হ্যাঁ, এটা কি? এটা ঠিকভাবে বল মামা, হইতেছে না কিন্তু, সময় চলে যেতেছে আবার। হ্যাঁ, আবেগ আবেগ আবেগ। আবেগ আবেগ, অ্যাকশন। হ্যাপি বার্থডে যারা, কেমন আছো? আজকে আজকে এই শুভ দিনে তোমাকে ভালোবাসি আমি। আবেগ দিলাম তো, আবার কি চাস? তোর মনে হয় ইচ্ছা নাই না ভিডিওটা বানানোর? তুই কর, পারবো না আমি। নে। লাগবো না তোরে, আমি আমারটা আমি করে নিতেছি। শুভ জন্মদিন যারা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমার এই বিশেষ দিনে তোমাকে একটি বিশেষ কথা বলতে চাই। একটু ইংলিশে বলি, একটা দুটো শব্দ ইংলিশে না বলে স্মার্ট লাগবে না। হ্যাপি বার্থডে যারা, শুভ জন্মদিন যারা, কেমন আছো? আজ হ্যাপি বার্থডে যারা, হ্যাপি হ্যাপি বার্থডে যারা, কেমন? হ্যাপি বার্থডে যারা, হাউ আর ইউ ডুইং টুডে? আর হয়ে গেছে, আর একটু বাকি ছিল এটা। হ্যাঁ, আবার যাই। রেডি? হ্যাপি বার্থডে যারা, কেমন আছো? আজকে তোমাকে অনেক ভালোবাসি। আরে যারা, তোমার এই বিশেষ দিনে তোমাকে বিশেষ বিশেষ ভালোবাসা যারা, তোমার জন্য অনেক অনেক মন। আপু, শুভ জন্মদিন যারা, কেমন আছো? আজকে আমি তোমাকে ভালোবাসি বলতে চাই যারা। আই লাভ ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জারা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ জন্মদিন যারা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি আসলে তোমাকে ভালোবাসি, এই কথাটাই আজকে বলতে চাই। সে প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কেমন আছো যারা? হ্যাপি বার্থডে যারা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই দেখতো লাস্টেরটা কেমন হয়েছে, দেখতো লাস্টেরটা মনে হয় ভালো হয়েছে না? বেশি পেঁচাই নাই, বুঝছস? লাস্টেরটা না ডিরেক্টলি বলে দিছি, লাস্টেরটা পাঠাই দিলাম তাহলে। হ্যাঁ, সেন্ড। উফ, কষ্ট হয়ে গেছে রে। কয়টা টেক দিছিস? 119টা। বেশি একটা না। বাট আজকে কিন্তু তোর হেয়ারটা একদম বার্থডে কাল না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? পুরান ঢাকা বাড়ি। ও, হ্যাপি বার্থডে সারা। আমারও রাত 1:30 বাজে, এখন উইশ করতেছ। হোয়াট? আর এই ছেলেরা বার্থডে ভুলেই যায়। এক্স্যাক্টলি, ইটস ওকে। মেসেজ পাঠাইছে। কি লিখছ? আই লাভ ইউ টু? না, ইটস টু লেট। আমি শিওর সাকিব শালার পুত্র অলরেডি প্রপোজ করে ফেলছে, এই কারণে আমরা রিপ্লাই দিছি ইটস টু লেট। আমি আগেই বুঝলাম এই আইডিয়া কাজ করবে না। ফার্স্ট ইয়ার হইলে একটা কথা ছিল, থার্ড ইয়ারে এই আইডিয়া কাজ হয়? 120টা টেক দেওয়ার পর ফাইনাল একটা টেক পাঠাইলাম, লাভ হইল না। হ্যালো হ্যালো সিয়াম, আজকে বিকেলে আমার বার্থডে সেলিব্রেট করব, আমার ট্রিট, চলে আসবা কিন্তু। আমি আসতে পারবো না, আমার অন্য কাজ আছে। কিছুক্ষণের জন্য তো আসো। সরি, আই এম বিজি। রাখি ভাই। তুই রেডি? চল। সেদিনের পর আমি জারাকে অ্যাভয়েড করতে থাকি। সিঙ্গেল থেকে আমার ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়, সাথে জারার চ্যাপ্টারও। থ্যাংক ইউ। তুই না থাকলে আমার পাঞ্জাবিটা কিনে নাও। পাঞ্জাবিটা সুন্দর আছে, তোর অনেক মানাবে। দেখবি কালকে বিয়েতে সব মেয়েরা তোর দিকেই তাকায় আছে। এমনি তো মেয়েরা আমার দিকেই তাকায়। ও জানো, অপশনে না লোকের একটা ইন্টার্ন জয়েন করবে। ও না কেমন জানে আমার দিকে তাকায়। তুই আর ভালো হবি না, নিশ্চয়ই অফিসের পর বাসায় নামাই দিয়ে আসোস। 2 দিন দিছি আর কি। আচ্ছা, সুমনের বিয়েতে কি গিফট দিবি? আরে ওর বিয়ের ড্রেস কোড মেনটেন করতে গিয়েই তোমার 4000 টাকা খরচ হয়ে গেছে। আমি ওর কিছু দিতে পারবো না, না দিই। তাহলে আমিও না দিই। তুই দিবি না তো আমি গিফট দিব? আপনি এটা হইলো? এটাই হইলো। আরে বাবা, কি বিশাল ব্যাপার। ও
সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? সালাম আলাইকুম আন্টি। এই যে আমরা আসছি। এই এটা চিনছিস? কি রে দিল কি অবস্থা তোর? হ্যাঁ, ভালো আছিস? আরে কি অবস্থা? আরে বেঈমান, কেমন আছিস? দোস্ত ভালো আছি দোস্ত। শোন না, উল্টা পাল্টা কিছু বলিস না, সঙ্গে আমার বউ আছে। তাই? বিয়েতে দাওয়াত দিস নাই? তুই কিভাবে পারলি বিয়েতে দাওয়াত না দিতে? আসলে তুই কখনোই আমাদের ভালো বন্ধু ভাবিস নাই, তাই না? মাফ করে দে। গেলাম। এই, হ্যাঁ। কারে বিয়ে করছিস? রিয়া রে? কি বলিস, রিয়াটা কেন বিয়ে করবো? তুই জানোস রিয়া তোর পিছনে আরো 3টা প্রেম করতো? হ্যাঁ, জানতি না? তাহলে কারে বিয়ে করছিস সেটা বল। সুমি রে? আরে সুমিত তো জাস্ট ফ্রেন্ড। ও, জাস্ট ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, তাহলে বিয়েটা করছস কারে? বিয়ে করবি? আচ্ছা আমি বলতেছি, লেট মি গেস। মেয়েটার নাম জানি কি? শবনম, মাইশা, সাদিয়া। সাদিয়া, তা বিয়েটা করছস কারে? এক্সকিউজ মি, আপনার পরিচয়? আমি অহনা। তোদের ভাবি, তোদের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম। আপনাদের বিয়ে হয়ে গেল, বা খুব ভালোই হলো। আর আপনাদের দুজনকে কিন্তু একসাথে দেখতে খুব ভালোই লাগছে। ঠিক আছে, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, সুমন আসতেছে। এই সুমন স্টেজে ডাকতেছে, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। শবনমকে শেষ, বিয়েতে দাওয়াত দিস নাই না, বুঝ। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস ফর কামিং। তোদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। শোন, তোদের বিয়েতে কিন্তু আমরা কোনো গিফট আনি নাই। হ্যাঁ, তোরাও আমাদের বিয়েতে গিফট আনিস না। কাটাকাটি কাটাকাটি, তোদের থেকে আমি এটাই আশা করছিলাম। শত হলে তো তোমার ফ্রেন্ড, এই অপমান করলে কিন্তু চলে যাবো। খেয়ে যাইও। আমি না বুঝি না, বুঝছিস? মেয়েরা তাদের হাজবেন্ডের ফ্রেন্ডদের সাথে সব সময় সতীনের মতো ব্যবহার করে, খেয়াল করছিস? তাই না? আচ্ছা, ওর কথা বাদ দে। তোদের দুজনের জন্য কিন্তু আমি একটা স্পেশাল গিফট অ্যারেঞ্জ করছি। আরে বেটা, এর থেকেও স্পেশাল গিফট আমি জুই আর জারাকে ইনভাইট করছি। ওরা কিন্তু এখনো সিঙ্গেল। তুই আমাদেরকে নিয়ে এত ভাবিস? হাউ সুইট। আরে আমি না, মনিকাই প্ল্যানটা করছে। আমার বিয়ের পর যাতে তোরা আমাকে ডিস্টার্ব না করস, এই জন্যই প্ল্যানটা করা। কিন্তু মনে হয় না আসছে। সব দেখাচ্ছে। হ্যাঁ, প্লিজ। রেডি? তো হাসতেছিস কেন? একটু ভাব নিয়ে থাক। হ্যাঁ, বুঝছিস না? বলে যাস না আবার, বেশি ভাও দিস না, বুঝছিস না? ঠিক আছে। হ্যাঁ। তো তোমাদের কি অবস্থা? রবি, তোমরা কি আমাদের সাথে ভাব দেখাচ্ছ? ভাব তো দেখাবেই। ও তো এখন আর শুধু রবি নাই, ও এখন ডাক্তার রবি। ডাক্তার রবি? ও ডাক্তার হলো কবে? এই 2 বছরেই। 2 বছরে ডাক্তার হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। ওর ডেডিকেশন ছিল ভালো, পড়াশোনা একটু তাড়াতাড়ি করে ফেলছে মানে। আর মেইনলি ও ডক্টর হয়েছে জুয়ের জন্য। আসলে রবি, তুমি কি এখনো সিঙ্গেল? তাই বলে 2 বছরে? তুমি 2 বছর নিয়ে পড়ে আসো। ওর ব্রেন যে শার্প, মাশাআল্লাহ। হ্যাঁ, ও তো ছোটবেলায় পড়াশোনার জন্য অনেক বৃত্তি পাইছে, অনেক। ইনফ্যাক্ট ও তো মারা যাবে। হ্যাঁ?
মানে মারা যাওয়ার আগেই ও মরণোত্তর ব্রেন ডোনেট করে গেছে, তবে কাকে? নাসাকে। কেন? কারণ ওর ব্রেন অনেক স্পেশাল ব্রেন না, এই ব্রেনের উপর রিসার্চ হবে, থিসিস হবে, অনেক কিছু হবে। আচ্ছা এত কথা কেন জিজ্ঞেস করতেছো? এতদিন পর ওদের দেখা হয়েছে, ওদেরকে একটু প্রাইভেসি দাও, কথা বলতে দাও। চলো আমি তোমাকে সময় দিচ্ছি, আসো। হ্যাঁ জানা। আজকে অনুষ্ঠানে আসতে এত দেরি করলা যে? লোকেশনটা তো ভিতরে ছিল, খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেছে। তো তোমার বয়ফ্রেন্ড সাকিব কেমন আছে? সাকিব ও আমার ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আর তুমি এখনো সেটা নিয়ে পড়ে আছো? না আমি দুষ্টামি করলাম। ওকে। সবাই তো বিয়ে করে ফেলতেছে, তুমি কবে বিয়ে করবা? মাত্র তো জবে জয়েন করলাম, এখনো বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আর সত্যি বলতে মনের মতো কেউ নেইও। মনের মতো কেউ হয় না, করে নিতে হয়। সে তোমাকে অনেকদিন পর দেখে ভালো লাগলো। আমরা কিন্তু মাঝে মধ্যেই আড্ডা দিতে পারি। হ্যাঁ তা পারি, কিন্তু তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না? আমার আর গার্লফ্রেন্ড? ওদের দেখো, ওরা মনে হয় এতক্ষণে ডেটও প্ল্যান করে ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে। তুমি কিন্তু আগে থেকে হ্যান্ডসাম হয়ে গেছো। তুইও না আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। কেন, আমি কি আগে সুন্দর ছিলাম না? মানে এখন আরো সুন্দর হয়ে গেছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর আচ্ছা একটা ছবি তুলি, হ্যাঁ? আমার এখান থেকে না ছবিটা ভালো আসে না, তুমি এটা তুলে দাও না। এই কি হয়েছে, চলো তো দেখি। বাদ দাও। তুমি না ডাক্তার? হ্যাঁ। রবি দেখো না আমার কি হয়েছে। হ্যাঁ আমি? তুমি ডাক্তার, আমি আর কাকে বলবো এখানে? হ্যাঁ তাই তো। আচ্ছা একটা অ্যাম্বুলেন্স কল করে দিচ্ছি। ভাই অ্যাম্বুলেন্স কল করা হয়েছে? হ্যাঁ অ্যাম্বুলেন্স কল করা হয়েছে, চলো আমরা যাই। অ্যাম্বুলেন্স আসছে, দেখো না ওনার কি হয়েছে একটু। আর কি হয়েছে ওনার? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ও হাই রে রবি, এভাবে গুগল থেকে ডাক্তার শিখলে তোমার সার্চ দিতে দিতে রোগী মারা যেত। তাই তো বলি 2 বছরে কিভাবে। আমি না আসলে রাখতাম না, আমি তোমাকে সত্যটা বলবো ভাবছিলাম, কিন্তু সেদিন সিয়াম বলতে বলতে তোমাকে বলে ফেলছে, দেখুন তুমিও খুশি হয়েছো, এই জন্য আর বলি নাই। তবে আমি ভালো একটা জব করি। কথা বললো না আমার সাথে। জুই প্লিজ, তুই একটু বুঝো। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তো
থ্যাংক ইউ এভরিওয়ান। হাই, হেই যারা, থ্যাংক ইউ ফর কামিং। ইটস ওকে। আচ্ছা রাজ, পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সিয়াম, আর সিয়াম ও হচ্ছে রাজ। দেখলে তো কত ভালো গান গায়। আগে আমি ওর অনেক বড় ফ্যান ছিলাম, নাও উই আর ফ্রেন্ডস। ভাই এই ইন্ট্রোটা শুনতে শুনতে না আমি টায়ার্ড হয়ে গেছি। আমার একটাই পরিচয়, আমি যারার ফ্রেন্ড। ভাই নাইস টু মিট ইউ। সিয়াম, নাইস টু মিট ইউ টু। আমি আপনাকে চিনি, আমি আপনার গান শুনছি। ও, ইউ আর আ ভেরি গুড সিঙ্গার। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমি যারাকে একটু স্টেজে নিয়ে যাই। হ্যাঁ শিওর। আসো আসো। আমি হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মাঝে একটা স্পেশাল গেস্ট আছে, আমার খুব কাছের ফ্রেন্ড যারা। আমি অনেক খুশি হব আপনারা যদি হাততালি দিয়ে ওকে একটু। প্রতিবার যখনই আমার আর জারার মধ্যে কিছু একটা হবে, ঠিক তখনই কেউ না কেউ আমাদের মধ্যে ঢুকে পড়ে। আচ্ছা, তোমার আর রাজের মধ্যে কি কিছু চলছে? আচ্ছা, আমি কারোর সাথে হেসে কথা বললেই তোমার কেন মনে হয় আমার তার সাথে কিছু চলছে? না, রাজের কথা শুনে মনে হলো ও তোমাকে পছন্দ করে না। বাবা, মেয়েদের মন বোঝার পাশাপাশি এখন তুমি ছেলেদেরও মন বোঝা শুরু করে দিয়েছে। লক্ষণ কিন্তু ভালো না। আরে কি আজে বাজে কথা। আচ্ছা শোনো না, একটা কথা বলা হয় নাই, তোমাকে আজকে দেখতে সুন্দর লাগছে। এটা এতক্ষণে সেজন্যই তোমার কোনো ফ্রেন্ড না। বাবা, আর ঝাল আসতে খাও না। থাক, থেকে যা, আর না হয় কিছুক্ষণ। রাখ তোর হাত এই হাতে, যখন তখন ভালোবাসাতে সব চলে। বৃষ্টি হবে তুই চুলে। আমি একটাই মানুষের প্রেমে বারবার পড়েছি, নতুন নতুন ভাবে প্রতিদিন। আমি একটাই মানুষের হাত বারবার ধরেছি, থেকে যাওয়ার নেশায় সীমাহীন। এক পা দুপা মেঘ সরিয়ে তোর পাড়াতেই থাকি রোজ। নতুন নতুন গল্প বুনে কল্পনাদের করি খোঁজ। ভালোবাসাতে সব চলে। বৃষ্টি হবে তুই চুলে। আমি একটাই মানুষের প্রেমে বারবার পড়েছি, নতুন নতুন ভাবে প্রতিদিন। আমি একটাই মানুষের হাত বারবার ধরেছি, থেকে যাওয়ার নেশায় সীমাহীন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Zara, happy birthday to you. থ্যাংক ইউ যারা, আমার পার্টিটাকে সাকসেসফুল করার জন্য। প্লিজ কাম। ওয়েলকাম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।
সো যারা আজকে তোমার স্পেশাল দিনে তোমার জন্য স্পেশাল কিছু। Sarah, will you marry me with my all the love and promises? রাজ, আমি তোমার অনেক বড় একজন ফ্যান, ফ্রেন্ডও। আমি আসলে এর বাইরে আমাদের নিয়ে অন্য কিছু ভাবিনি। এই কথাগুলো আমি গতকালও বলতে পারতাম, কিন্তু সবার সামনে বলতে চাইনি। I'm sorry. সো আমাকে না বলার কারণ কি? এই ছবিগুলো এই ছবিগুলো তুমি কোথায় পেয়েছো? সিয়াম দিচ্ছ। রাজ, আই এম এক্সট্রিমলি সরি। সিয়াম আর আমি খুবই ভালো ফ্রেন্ড, আমরা ইউনিভার্সিটি থেকে ফ্রেন্ড। জাস্ট ডোন্ট গেট আস রং। মেরে মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তুমি আজকে আমাদের ছবি পাঠাইছো? হ্যাঁ পাঠাইছি। তুমি না এখনো চেঞ্জ হও নাই, সে আগের মতোই আছো। কি চেঞ্জ হবো আমি? ঠিকই তো, কি চেঞ্জ হবা? এগুলো বাচ্চারা করে, ভার্সিটি থাকতে করছো, এখনো করতেছো। এই জন্য তোমার কারোর সাথে কোনো সম্পর্ক হয় না। তুমি খুব ম্যাচিওর, তাই তোমার সবার সাথে সম্পর্ক হয়ে যায়। ছি, ছি, সত্যি কথা বললেই ছি। তোমাদের ছেলেদের সমস্যা কি জানো? মেয়েরা তোমাদের সাথে একটু ভালো মতো কথা বললে তোমরা মনে করো প্রেম হয়ে গেছে, কিন্তু এসবের ঊর্ধ্বেও যে একটা ফ্রেন্ডশিপ বলে একটা জিনিস আছে সেটা তোমরা জানো না। কিসের ফ্রেন্ডশিপের কথা বলো তুমি? আমি বুঝি না। একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হইতে পারে না। যেমন আমি তোমাকে কখনো বন্ধুর চোখে দেখি নাই, আমি দেখবো না। আমি তোমাকে নিতে পারতেছি না। নিতে পারবা কেন তুমি? যখন তোমার ভালো লাগবে তখন তুমি আসবা, যখন তোমার ভালো লাগবে না তখন তুমি চলে যাবা। সিয়াম, আশেপাশে মানুষ আছে, সিনক্রেট করো। সিনক্রেটে তুমি দেখছো কি? সিনক্রেট তো আমি এখন করব। আমি সরি, তুমি আমাকে ফোন দিবা না। গো টু হেল। একটা ছাগল দেখে বিয়ে করে ফেলো। ভুলটা আমার না যারা ছিল জানি না, কিন্তু খুব অসহায় লাগছিল। সেদিনের পর আমি আর যারাকে কখনো কল দিইনি। হ্যালো দোস্ত,
কিরে দোস্ত, কি অবস্থা তোর? এই তো দোস্ত, তুই কেমন আছিস? এই তো আছি, ভালোই আছি। চল না আজকে আড্ডা দেই, দেখা করি, অনেকদিন তো দেখা হয় না। দোস্ত আজকে তো পারবো না, আজকে তো ভাবিকে নিয়ে একটু শপিং এ বেরোবো। ভাবিরে নিয়ে শপিং এ? হ্যাঁ ওকে, ঠিক আছে, ভালো থাকিস তাহলে। হ্যাঁ, জানাইস, আড্ডা দিতে চলে জানাইস। চলো দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। তো কি আসবি নাকি আজকে বিকেলে? আয় আড্ডা দেই। দোস্ত আজকে না মামা, আজকে ওকে নিয়ে একটু সিনেমা দেখতে যাবো তো, প্রি প্ল্যান করা দোস্ত। ও, তাহলে কালকে অথবা পরশু আমাকে বলিস, আমি ফ্রি আছি। ওকে মামা। এই তোমাদের সুন্দর লাগতেছে। এর মাঝে রবি আর জুয়ের সম্পর্ক হয়ে যায়। সুমন আর রবি যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে, আর আমি হয়ে পড়ি একা। অভিমান করে নিজেকে সবার থেকে গুটিয়ে নেই। এভাবে আরো 4টা মাস কেটে যায়। কিরে, এতদিন পর? যা রেডি হ। কোথায় যাব? রেডি হ বলতেছি। আগে বল কোথায় যাব। আজকে রিউনিয়ন। তুই জানি তো, আমি তো বলছি আমি যাব না। এতদিন পর আসছোস, বয় আড্ডা দেই। পাগল নাকি? 5,000 টাকা দিয়ে টিকিট কাটছি তোর বাসায় বসে আড্ডা দেওয়ার জন্য। 5,000? টিকিট তো তোরা কাটছোস, তোরা যা। তোর জন্য কাটছি, আর আমি দিছি, আর ও দিছি। আমি কোথাও যাইতেছি না। এই ভাই, এই এত নখরা করিস না। তুই যদি এখন আমাদের সাথে না যাস, আমি কিন্তু সবাই ডাইকাই না তোর বাসায় রিউনিয়ন করব। আমি যাব না। তো চল না, জুই আর মনিকা গাড়িতে ওয়েট করতেছে। শোন, তুই প্যারা খাইস না। যারার সাথে কথা হয়েছে, যারা আসবে না। ঠিক। এই অভ্যাসটা কবে থেকে হলো? অভ্যাস না, মাঝে মধ্যে একা থাকলে 1-2টা। এই ব্রেসলেট তুমি কোথায় পেয়েছো? তুমি যেখানে ফেলে দিয়েছিলে সেখানেই পেয়েছি। আমার অনেক পছন্দের। আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য। আমিও সরি। তুমি অনেক শান্তশিষ্ট হয়ে গিয়েছো। বয়স হয়েছে না, আর কত পাগলামি করব। এটা মজার ঘটনা শুনবা। রকি যেদিন আমাকে এসে প্রথম বললো যে ও একটা মেয়েকে পছন্দ করে, আমি জানতাম না মেয়েটা তুমি। তারপর যখন জানতে পারলাম তখন খুব আফসোস হয়েছে। দুদিন তো ঘুমাইতেও পারি নাই ঠিক মতো। আফসোস হয়েছিল কেন? জানি না, মনে নাই। এইটা ওই ছেলেটা না? ওই যে প্রথম দিন ক্যাম্পাসে তোমার মুখে সস লেগেছিল দেখে দৌড়ায় টিস্যু নিয়ে আসছিল মুছে দেওয়ার জন্য। কি ক্রেজ ছিল তোমার। কিন্তু দিন শেষে বন্ধু হিসেবে তোমাকেই বেছে নিয়েছি। আর বয়ফ্রেন্ড হিসেবে সাকিবকে।
আমার সব ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ড কেন মনে হয় তোমার? তাহলে তোমার বার্থডের দিন তুমি আমার ভিডিওটা দেখে কেন বলেছিলে যে ইটস টু লেট? কারণ তুমি আমাকে রাত 1:30টার সময় বার্থডে উইশ করেছিলে, তাই। তার মানে কি তুমি আমার ভিডিও পুরোটা দেখো নাই? না, কেন? কি ছিল? বাদ দাও, যেহেতু দেখো নাই এখন আর এটা বলে কি লাভ? তোমাকে একটা সিক্রেট বলি। কি? আমি সুমনের বিয়েতে গিয়েছিলাম তোমার জন্য। তোমার সাথে কাটানোর সময়গুলো খুব মিস করছিলাম। তোমার সাথে কিভাবে কথা শুরু করব বুঝতে পারিনি, তাই ভাবলাম ওর বিয়েতে যাই, তখন তোমার সাথে দেখা হবে, কথা হবে। বাহ, আমাকে কেউ মিসও করে? তোমাকে আসলে একটা সিক্রেট বলাই হয়নি। তোমার দেয়া ভিডিওটা আমি পুরোটা দেখেছি। কিভাবে? সেদিন আমাদের পুরোনো কনভারসেশন চেক করতে গিয়ে। সিয়াম, I love you. তুমি আমার জীবনে যতবারই আসছো আমি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। তোমার সাথে কখনো আমার আনসেফ ফিল হতো না। আমি কখনো কোনো কথা ভেবে বলতাম না, কখনো কোনো কিছু লুকাতামও না। তুমি আমার জীবনে এমন একটা মানুষ যাকে আমি সব সময় খুঁজেছি, সব সময় চেয়েছি। সিয়াম, তুমি কি এখনো আমাকে আগের মতো ভালোবাসো? আনসার দে, দেশ না কেন? আনসার দে। আরে যা বলবি তাড়াতাড়ি বল। আরে বলো বলো। বলস না। Definitely. I love you too. Yay!